প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে এসেছি ক্লাস নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু সাজেশন। এখানে আমি 2, 4 এবং 8 নম্বরের কিছু প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে যাও তাহলে আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে সেগুলোই আমি তোমাদের জন্য তুলে ধরেছি। তো দেরি না করে ভিডিওটি দেখে নাও। দেখো, 1 নম্বরে রয়েছে টেনিস কোর্টের শপথ কী? ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? সেরাজেভা হত্যাকাণ্ড কী? ঠান্ডা লড়াই কাকে বলে? সম্মিলিত জাতিপুঞ্জের শাখা সংস্থাগুলির নাম লেখো। পোড়ামাটির নীতি কাকে বলে? পার্ল হারবার ঘটনা কী? ভেটো বলতে কী বোঝায়? ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, আলোচনা করো। এটি 4 নম্বরের একটি প্রশ্ন। এপ্রিল থিসিস কী? ফ্যাক্টরির প্রথা কেন গড়ে উঠেছিল? ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আতাত কী? আসিয়া রেজিম বলতে কি বোঝো? এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে দেখবে। ট্রুম্যান নীতি কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক্র্যাকটস কারা ছিল? মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণার মূল 2টি শর্ত লেখো। বিগ ফোর বলতে কি বোঝো? শতদিবসের রাজত্ব কি? ডি ডে বলতে কি বোঝো? রক্ত ও লৌহনীতি বলতে কি বোঝো? এটা 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে, বা তোমাদের 8 নম্বরে একটা বড় প্রশ্ন রয়েছে বিসমার্কের রক্ত লৌহনীতি, এটাও কিন্তু আসতে পারে, তোমরা দেখে যাবে। জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের নাম কি? জাতিসংঘের প্রথম এবং দ্বিতীয় মহাসচিবের নাম কি? জুলাই রাজতন্ত্র কি? শিল্প বিপ্লব বলতে কি বোঝো? কোড নেপোলিয়ন বলতে কি বোঝায়? হেরেনবক তত্ত্ব কি? ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? স্পেনের গৃহযুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? জোলভেরাইন কি? মহামন্দার অবসান কিভাবে ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সুয়েজ খাল খননের গুরুত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এমস টেলিগ্রাফ বলতে কি বোঝায়? ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো, এটাও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের ক্ষেত্রে। স্পেনের গৃহযুদ্ধ, এটা তোমাদের টিকা আকারেও আসতে পারে বা প্রশ্নের আকারেও আসতে পারে। ইটালির ঐক্য আন্দোলনে ইয়ং ইটালি দলের ভূমিকা কি? এটাও 4 নম্বরের একটি প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে। হিরোশিমা নাগাসাকির ঘটনাটি কি? রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি লেখো। শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দেয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল? ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি বা ক্যাভুর বলে একজন আছে, তারও ভূমিকা তোমাদের আসতে পারে, দুজন একসাথে মিলিয়ে বা আলাদা আলাদা করেও আসতে পারে। তারপরে রয়েছে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও তার ফলাফল বা আলোচনা করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য 8 নম্বরের এটি একটি প্রশ্ন, ভালো করে তোমরা এটা কিন্তু তৈরি করে যাবে। আশা রাখছি এটা তোমাদের অধিকাংশ স্কুলেই চলে আসবে। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 8 নম্বরের ক্ষেত্রে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এর আগেতেই বললাম যে রক্ত লৌহনীতি বিসমার্কের যেটা রয়েছে সেটাও ঘুরিয়ে আসতে পারে, একই জিনিস একই উত্তর, তোমরা করবে ভালো করে। এই যে 3টে 8 নম্বরের প্রশ্ন দিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর 1917 রুশ বিপ্লব আর এই ঐক্য আন্দোলন, তোমরা কিন্তু এই 3টে ভালো করে যাবে। আশা রাখছি অধিকাংশ স্কুলেই এই 3টের বাইরে কোনো প্রশ্ন দেবে না। তোমাদের কিন্তু 8 নাম্বার তোলার সব থেকে বড় সুযোগ, ভালো করে তোমরা করে যেও। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।